হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? দ্রুত জয়েন করে ফেলো আজকে লাইভ ক্লাসে। হ্যালো, সবাই জয়েন করে ফেলো। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? তোমাদের কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? ভাইয়া আপনার জন্য অপেক্ষায় ছিলাম। শুক্রিয়া। ইশরাত জাহান আলো জয়েন করেছে এবং আরো অনেকে আমাদেরকে জয়েন করে ফেলেছে। ভেরি গুড। কি অবস্থা সবার? ওকে, দ্রুত জয়েন করে ফেলো। আমরা আজকে খুবই খুবই মারাত্মক ক্লাস করব। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো। আমরা শুরু করবো এখনই। গুড। যারা ক্লাসটা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, এখনই করে দিতে পারো। অ্যাডমিশনের একটা পুরোপুরি ধামাকা একটা ক্লাস করবো আমরা আজকে। ঠিক আছে, অ্যাডমিশন ইংলিশ নিয়ে সবাই দ্রুত জয়েন করে ফেলো আমাকে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং আছে এই ব্যাচে। 26-এর ফ্রি হ্যান্ড রাইটিং শীঘ্রই হবে ভাইয়া, 2 সপ্তাহ পরে। ওকে ভাইয়া কেমন আছেন? এই তো প্লিজ রিপ্লাই আছে। সাদিয়া আক্তার আছে, সাদিয়া ইসলাম মিনি জয়েন করেছে, ফারহানা আক্তার, ইভা, শ্রাবণ মেঘের দিন, সুমায়া সুলতানা জয়েন করছে, শিয়াব হাসান জয়েন করছে, রোমানা ইসলাম রিয়া জয়েন করেছে, শিমু ইসলাম জয়েন করেছে, সাদিয়া ইসলাম মিমি জয়েন করেছে, কারিমা কাশপি জয়েন করেছে। কি অবস্থা কারিমা, কেমন আছো সবাই? ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, দ্রুত একটু শেয়ার আর মেনশন করে দাও। আর খাতাটা বের করো সবাই। সবাই খাতা বের করো, ক্লাস নোট করতে হবে। খাতা বের করো, ক্লাস নোট করবে। আমি না শুধু, যে স্যারে ক্লাস করো, যে ক্লাসই করো না কেন, ক্লাস সব সময় নোট করবে। বুঝছো? যারা ক্লাস নোট করে, নোট করে করে পড়ে, তারা রিভিশন দিতে সবচেয়ে ইজি হয় এবং তারা ভালো রেজাল্ট করে। ক্লাস নোট করবে তোমরা। ঠিক আছে, ক্লাসটা সব সময় তোমরা নোট করার চেষ্টা করবা। আর অ্যাডমিশনে কি অবস্থা, কার কি অবস্থা অ্যাডমিশন ইংলিশে? আমি মাঝখানে 1-2 সপ্তাহ একটু বিজি থাকার কারণে লাইভ ক্লাস দিতে পারি নাই। রূপসী আছে, আয়েশা সিদ্দিকা আছে, অন্তর আছে। ভাইয়া কেমন আছেন? এই তো অন্তর ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? জান্নাত আছে। ভাইয়া জুম ইনস্টল হয় না এফবিতে। দৃষ্টি সুন্দরশীল আছে। আচ্ছা, জুম তো এফবিতে ইনস্টল করা লাগে না, জুম তো এমনি একটা অ্যাপস, ফোনে ইনস্টল হয়। নমুন, অবনী সাবিত, আজকে পরীক্ষার কথা ছিল, আমি জয়েন করেছি, সেটা তো বললেন না ইশরাত জাহান। কিন্তু আজকে আমরা অ্যাডভার্ব পড়বো। কালকেও ক্লাস ছিল, আজকেও ক্লাস নিচ্ছি। স্বপ্নের তৈরি আছে, দীপ্তি আছে। ভাই একটা কোয়েশ্চেন আছে, শিওর। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন করো নাই, এখনই শেয়ার আর মেনশন করে ফেলো। ঠিক আছে, ক্লাসটা যারা শেয়ার করো নাই, আচ্ছা লাইক বাটনে ক্লিক করো নাই কে কে? হ্যাঁ, যারা লাইভ দেখতেছো কিন্তু ক্লাসে লাইক বাটনটাতে ক্লিক করো নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। এখন আসো ভাই, অ্যাডমিশনের বই গিফট করবেন? হ্যাঁ অবশ্যই করব। ক্লাস নোট করবা। আজকের ক্লাসে তোমার অ্যাডভার্ব নিয়ে এ টু জেড সব ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে অ্যাডভার্ব নিয়ে এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ক্লাসটা মনোযোগ দাও এবং খাতা বের করো, ক্লাস নোট করবা। যারা বন্ধুদেরকে শেয়ার করো না, এখনই শেয়ার করে দাও। দেখো, অ্যাডভার্ব তোমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, দুইটা জিনিস বলছি আমি। কয়টা? দুইটা। এক ডিইউ, দুই মেডিকেল। তাদেরকে পার্ট অফ স্পিচ খুব ভালোভাবে শিখতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, মেডিকেলে আর ডিইউতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় পার্ট অফ স্পিচ। অন্যান্য অ্যাডমিশনের ভার্সিটিতেও, অন্যান্য ভার্সিটিতে অ্যাডমিশনে পায়, কিন্তু ডিইউ আর মেডিকেলে পার্ট অফ স্পিচ থেকে মাস্ট কোশ্চেন হয়। এই কারণে পার্ট অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে। সো আমরা এর আগে, এটা হচ্ছে আমাদের পেইড বেজের ক্লাস, এর আগে আমরা নাউন, প্রোনাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, প্রোনাউনের মধ্যে রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, ডিস্ট্রিবিউটিভ সব শিখছি, অ্যাডজেক্টিভ শিখছি। অ্যাডজেক্টিভ সব শেষ করে এখন আমরা আসছি অ্যাডভার্ব। এটা আমাদের পেইড বেজের ক্লাস। তোমরা যারা আমাদের অ্যাডমিশনের ইংলিশে যুক্ত হতে চাও, আমাদের অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে ভর্তি চলতেছে। এই দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ, কোর্স ফি 2000 টাকা, এখন 1250 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে বা কল দিয়ে বা সরাসরি কল সেন্টারে কল দিয়ে ভর্তি হতে পারো। ইংলিশের বেস্ট প্রিপারেশন চাইলে রিটেন, এমসিকিউ, টেক্সট বুক সহ, গ্রামার সহ সব কিছু, ফ্রি হ্যান্ড রাইটিং সহ। এখন দেখো অ্যাডভার্ব, তাহলে পার্ট অফ স্পিচের মধ্যে অ্যাডভার্বের কাজ কি? সাধারণত তোমরা জানো যে ভার্বকে যে মডিফাই করে, সাধারণত কি তোমরা জানো যে ভার্বকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়। কিন্তু অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, এমনকি অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করে। তাহলে কি বলছি আমি? অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না,
তোমরা জানো যে যে পার্ট অফ স্পিচ বা যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয়, ভার্বের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। কিন্তু না, শুধু ভার্ব না, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব পুরো একটা সম্পূর্ণ সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, এমনকি অ্যাডভার্ব নিজেও নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজেও নিজেকে মডিফাই করতে পারে। ক্লিয়ার? সো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, আবার অ্যাডভার্ব একটা সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তো দেখো, হি সিংস এক্সট্রিমলি ওয়েল। তো দেখো, তোমরা যখন জিজ্ঞেস করো যে ভাই অ্যাডভার্ব তো ভার্বকে মডিফাই করে, এটা তো স্বাভাবিক। এটা তো তোমরা এই যে হি ওয়াকস স্লোলি, এখন এই ওয়াক একটা ভার্ব, এখন সে কিভাবে হাঁটে? স্লোলি। তো এই ওয়াক ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এই স্লোলি কি? স্লোলি একটা অ্যাডভার্ব। এখন এটা হচ্ছে কমন ইউজ, এটা হচ্ছে কি কমন, মানে অ্যাডভার্বের কাজই তো ভার্বকে মডিফাই করা। কিন্তু ভার্ব ছাড়াও কাকে মডিফাই করে? অ্যাডভার্ব ভার্ব ছাড়াও অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন আবার এরপরে কি অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, আবার অ্যাডভার্ব একটা সম্পূর্ণ সেন্টেন্সকেও মডিফাই করে। যেমন তুমি যদি বলো যে শি ইজ রিয়েলি বিউটিফুল, হ্যাঁ, she is really beautiful, অথবা she is extremely beautiful। কেউ থাকতে পারে না যে মারাত্মক সুন্দর, হ্যাঁ, ধরো একজন মানুষ মারাত্মক সুন্দর, she is extremely beautiful। এখন এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা কি অ্যাডজেক্টিভ। এখন এই এক্সট্রিমলি এই অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে। সে কতটুকু বিউটিফুল? সে এক্সট্রিমলি বিউটিফুল। সে কতটুকু বিউটিফুল? এক্সট্রিমলি বিউটিফুল। তো এই এক্সট্রিমলি অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ সম্পর্কেও তথ্য দেয়, মানে এই এক্সট্রিমলি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, অ্যাডজেক্টিভ সম্পর্কেও তথ্য দেয়। আবার দেখো, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে দেখলাম, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন আমরা দেখব অ্যাডভার্ব নিজেকেও নিজে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব একটা শক্তিশালী পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব নিজেকেও নিজেকে মডিফাই করতে পারে। যেমন হি সিংস এক্সট্রিমলি ওয়েল। এখন হি সিংস ওয়েল, সে ভালো গান গায়। এই সিং হচ্ছে ভার্ব, সিং হচ্ছে কি ভার্ব। এখন এই ওয়েল একটা কি অ্যাডভার্ব। সে কিভাবে গান গায়? হাউ ডাজ হি সিং? তো হি সিংস ওয়েল, সে ভালো গান গায়। এখন এই ওয়েল যে ভালো গায়, কতটুকু ভালো গায়, এই ওয়েল অ্যাডভার্বটার আরেকটা অ্যাডভার্ব সে মডিফাই করছে, সে কে? এক্সট্রিমলি। তাহলে হি সিমস এক্সট্রিমলি ওয়েল, এটা আরেকটা অ্যাডভার্ব। তাহলে এক্সট্রিমলি অ্যাডভার্ব ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করতেছে, এক্সট্রিমলি অ্যাডভার্ব ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করছে। ক্লাসটা যারা লাইক বাটনে ক্লিক করো নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন করো নাই, বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। খেয়াল করো সবাই। আচ্ছা, আর একটা কথা বলি, এখন সময় তোমরা ফার্স্ট রিভিশন কার কত দূর, মানে অ্যাডমিশন ইংলিশের বাংলা সাধারণ জ্ঞানের সিলেবাস কমপ্লিট কার কাছে? ভাই আমি সিলেবাসটা কি, যে আমার কি কি পড়তে হবে এটা আমি বের করছি, পুরো সিলেবাস আমার কাছে ক্লিয়ার। আর এই সিলেবাসের ধরো 25%, বা ভাইয়া এই সিলেবাসের 40%, বা ভাইয়া এই সিলেবাসের 45% আমার কমপ্লিট, এরকম কে কে আছো বলো তো কমেন্টে। যে ভাইয়া মনে করেন আমি বাংলা বিগত বছরের কোশ্চেন, ইংলিশ বিগত বছরের কোশ্চেন, সাধারণ জ্ঞান বিগত বছরের কোশ্চেন স্টাডি করে কোশ্চেন প্যাটার্ন আমি বের করছি। তো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে যে টপিকগুলো পড়তে হবে সেই অ্যাডমিশনের সিলেবাস আমি বের করছি পুরোটা, এবং ওই সিলেবাসের 45% অথবা ওই সিলেবাসের 25% অথবা ওই সিলেবাসের 30% আমার কমপ্লিট, এরকম কে কে আছো? মানে অ্যাডমিশনে তোমার কিন্তু প্রথম রিভিশন দিতে হবে ফার্স্ট 2 মাসের মধ্যে। ফার্স্ট 2 মাসের মধ্যে তোমাদেরকে রিভিশন দিতে হবে। আজকে কিন্তু প্রায় 1 মাস চলে যায়। তো এখন তোমার মিনিমাম 45 থেকে 50% পর্যন্ত কমপ্লিট থাকার কথা অ্যাডমিশন সিলেবাসের প্রথম রিভিশন। কিন্তু কে কে পারছো, বা অনেকে জাস্ট মাত্র শুরু করছো, তো এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে? ক্লাসটাতে যারা লাইক দাও নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। হ্যাঁ, দেখো কার কত পার্সেন্ট। মাহমুদুল হাসান মারলা ও লিখেছে ভাই আমার 60% কমপ্লিট, বিগ বিগ বিগ, মানে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস ভাইয়া। তহিদ জুবাইর লিখছে যে ভাইয়া বাংলা আর জিকে 60% কমপ্লিট, গুড। আর যে 40% না কষ্ট হবে আমি জানি, প্রথমবার রিভিশন দিয়ে একটা বই, মনে করো যে কোনো একটা বই, হ্যাঁ ধরো এটা আমার অ্যাডমিশনের ইংলিশ বই, এই বইটা প্রথমবার তুমি বাংলা পড়ো, ইংলিশ পড়ো, সাধারণ জ্ঞান, প্রথমবার একটা জিনিস রিভিশন দেয়া, পড়া শেখা কষ্টেও, কিন্তু এর পরের বার সেকেন্ড রিভিশনে তোমার আর এত কষ্ট হবে না। যখন তুমি সেকেন্ড বার রিভিশন দিতে যাবা তখন দেখবা ওইটার তুমি 40% থেকে 70% তোমার অলরেডি মনে আছে। মনে করো তুমি সুন্দরবন নিয়ে পড়ছো, প্রথমবার যখন পড়ো তখন একটু কষ্ট হয়, বাট সেকেন্ড টাইম যখন তুমি পড়তে যাবা দেখবা ওটা 70% এর মতো তোমার মনে আছে, কারণ একবার তুমি রিভিশন দিয়ে ফেলছো, এটা তোমার সেকেন্ড টাইম। থার্ড বার রিভিশন দিতে যাবা দেখবা 75 থেকে 85% পর্যন্ত তোমার মনে আছে, তখন তুমি বুঝবে তুমি চান্স পাবা। ক্লিয়ার? এই কারণে ফার্স্ট সেকেন্ড থার্ড রিভিশন অনেক
ইম্পর্টেন্ট। সো প্রত্যেকে যারা সিলেবাস বের করতে পারো না, ইংলিশ নিয়ে টেনশনে থাকলে ইংলিশ আমার ব্যাচে যুক্ত হতে পারো। তোমার ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং মানে অ্যাডমিশনের ইংলিশ এমসিকিউ, রিটেন, গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, টেক্সট বুক এ টু জেড সব কমপ্লিট হয়ে যাবে ফ্রি হ্যান্ড রাইটিং সহ। গ্রামার, রিটেন দুইটাই কমপ্লিট। তুমি ডাবিতে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও না কেন। ওকে, এরপরে দেখো আমরা একটু খেয়াল করি। সো সিলেবাসটা 1 নম্বরে আমার কি পড়তে হবে এটা আমার জানতে হবে। 2 নাম্বার আমার টার্গেট কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট কততম হইতে চাই। 3 নাম্বার রিভিশন। সিলেবাস রেডি, এখন আমার শুধু রিভিশন রিভিশন রিভিশন। এরপরে কখন এক্সাম দিতে হবে এটা আমি বলে দিব। দেখো, তো হি সিংস ওয়েল, তো ওয়েল একটা অ্যাডভার্ব, তার আগে এক্সট্রিমলি আরেকটা অ্যাডভার্ব বসছে, মানে অ্যাডভার্ব নিজেও নিজেকে মডিফাই করে। আবার আরেকটা জিনিস খেয়াল করো সবাই, এখানে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা সম্পন্ন করতে পারে নাই বা পড়াশোনা চালিয়ে যেতে পারে নাই। এখন আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি মানে কি, দুর্ভাগ্যবশত। এখন এই যে আনফরচুনেটলিটা, ও পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে। তুমি একটু খেয়াল করো, পড়তে গেলে কেমন লাগে, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, হি কুডন্ট কন্টিনিউ হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা শেষ করতে পারে নাই। এখন এই যে আনফরচুনেটলি শব্দটা, এইটা এই সেন্টেন্সের কোন নির্দিষ্ট একটা ওয়ার্ডকে মডিফাই করে নাই, পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করছে। পুরো সেন্টেন্সের উপরে একটা দুঃখ ফিল হয় পড়তে গিয়ে, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, হি কুডন্ট কন্টিনিউ হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা কমপ্লিট করতে পারে নাই, কন্টিনিউ করতে পারে নাই। সো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, এমনকি অ্যাডভার্ব একটা সম্পূর্ণ সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। ঠিক আছে, লাকিলি, সৌভাগ্যক্রমে, হি গট অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। ঠিক আছে, লাকিলি, সৌভাগ্যক্রমে, হি গট অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এ ভাই জিকে আর বাংলা 50% কমপ্লিট। ইংলিশের কি অবস্থা বলো, ইংলিশের কি অবস্থা তোমাদের? আচ্ছা, সো অ্যাডভার্ব, এখন আসো অ্যাডভার্ব কিভাবে গঠিত হয়, আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি। তোমরা জানো যে 99% অ্যাডভার্বের শেষে কি থাকে বলো তো? 99% অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে। কি থাকে? এলওয়াই থাকে। তো এই কারণে সাধারণত যে কোনো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করার মাধ্যমে অ্যাডভার্ব তৈরি করা যায়, যে কোনো অ্যাডজেক্টিভের শেষে। যেমন স্পেশাল, এটাকে তুমি যদি অ্যাডভার্ব করতে চাও, এই স্পেশালের সাথে এলওয়াই যোগ করো, স্পেশালি হয়ে গেল অ্যাডভার্ব। পিসফুল, তাহলে পিসফুলের সাথে তুমি এলওয়াই যোগ করো, কি হয়ে যায়? পিসফুলি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কেয়ারফুল, এটার অ্যাডজেক্টিভ বানাও, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় অ্যাডভার্ব। দেখো, কেয়ারফুলি, সিনসিয়ার, সিনসিয়ারলি, কি দেখো সিনসিয়ার, তো এর সাথে এলওয়াই যোগ করো, সিনসিয়ারলি। আচ্ছা, এরপরে ইকোনমিক্যাল, ইকোনমিক্যালি, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যালি, ন্যাশনাল, ন্যাশনালি। আচ্ছা, জেনারেল থেকে কি? জেনারেলি। ইউজুয়াল থেকে কি বলতো? ইউজুয়াল। দেখো, ইউজুয়ালের সাথে তুমি এলওয়াই যুক্ত করো, ইউজুয়ালি। তো জেনারেল থেকে জেনারেলি। নরমাল, এর সাথে তুমি এলওয়াই যুক্ত করো, কি হয়? নরমাল থেকে নরমালি। তুমি রেগুলার, এর সাথে এলওয়াই যুক্ত করো, কি? রেগুলার। রেগুলার, এর সাথে এলওয়াই যুক্ত করলে এটা অটোমেটিক অ্যাডভার্ব হয়ে যায়। সো 99% অ্যাডভার্বের শেষে কি থাকে বলতো? এলওয়াই। অ্যাডভার্বের শেষে কি থাকে সাধারণত? এলওয়াই। সো অ্যাডভার্ব চেনার উপায় সাধারণত যে কোনো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভ থেকে কি হয়ে যায়? অ্যাডভার্ব। ক্লাসটা যারা শেয়ার করো না, বন্ধুদেরকে মেনশন করো না, একটু শেয়ার আর মেনশন করে দাও। আর দেখো, সো অ্যাডভার্বের ফরমেশনটা কিভাবে হয়, অ্যাডভার্ব তৈরি কিভাবে হয়? এলওয়াই দিয়ে। কি দিয়ে? এর শেষে এলওয়াই যুক্ত করে। এখন এলওয়াই ছাড়া কি অ্যাডভার্ব নাই? অবশ্যই আছে। তাহলে অধিকাংশ অ্যাডভার্ব এলওয়াই দ্বারা তৈরি হলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের শেষে এলওয়াই থাকে না। অ্যাডভার্ব আমরা জানি 99%, 100টার মধ্যে 99টা অ্যাডভার্বেরই শেষে এলওয়াই থাকে, কিন্তু কিছু অ্যাডভার্ব আছে যাদের শেষে এলওয়াই থাকবে না। যেমন ফাস্ট মানে দ্রুত, লেট মানে দেরিতে, হার্ড মানে কঠোরভাবে, ওয়েল ভালোভাবে, জাস্ট, দেন। এগুলা ফাস্ট, লেট, হার্ড, ওয়েল, জাস্ট, দেন। এরা কি? এরা এই 6টা এলওয়াই ব্যতীত অ্যাডভার্ব। মানে সাধারণত অ্যাডভার্বে এলওয়াই থাকে, কিন্তু এদের এলওয়াই থাকে না। এখন একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলি, এই যে তিনটা, এই তিনটা থেকে বারবার পরীক্ষাতে প্রশ্ন হয়, ফাস্ট, লেট, হার্ড। কারণ বাংলাদেশে 100টা স্টুডেন্টের মধ্যে 99 জনই মনে করে ফাস্টের অ্যাডভার্ব হচ্ছে ফাস্টলি, কিন্তু ফাস্টলি না, ফাস্ট নিজেই অ্যাডভার্ব।
এই লেটের অ্যাডভার্ব লেটলি না, লেটের অ্যাডভার্ব লেটলি না, লেট নিজেই অ্যাডভার্ব। হার্ডের অ্যাডভার্ব হার্ডলি না, হার্ড নিজেই অ্যাডভার্ব, হার্ড নিজে অ্যাডভার্ব। আমি এই জিনিসটা বোঝাবো একদম সুন্দর করে, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বোঝাবো। যে ফার্স্ট যদি অ্যাডভার্ব হয় তাহলে ফার্স্ট লিখি, লেট যদি অ্যাডভার্ব হয় তাহলে লেট লিখি, হার্ড যদি অ্যাডভার্ব হয় তাহলে হার্ড লিখি। আমি সবগুলোই তোমাদেরকে শেখাবো। তো একটু খেয়াল করো যে ফার্স্ট লেটার এই তিনটা বিশেষভাবে মনে রাখতে হবে। দেখো অ্যাডভার্বের চ্যাপ্টারে এই জিনিসটা তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ক্লাসের পিডিএফ যারা পেইড ব্যাচ আছে সবাই পেয়ে যাবা। এরপরে দেখো অনেক ধরনের অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের প্রকারভেদের মধ্যে অনেক ধরনের অ্যাডভার্ব আছে, কিন্তু অনেক ধরনের অ্যাডভার্ব থাকলেও পরীক্ষাতে তিন ধরনের অ্যাডভার্ব সবচেয়ে বেশি আসে। এক নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেটা হচ্ছে একটা কাজ সংগঠিত হওয়ার সময়কে বোঝায়, যে কাজটা কখন ঘটেছে। দুই নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কাজটা কোথায় ঘটেছে। তিন নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, কাজটা কিভাবে ঘটেছে বা কিভাবে হয়েছে, দ্রুত গতিতে হয়েছে না ধীরে ধীরে হয়েছে, উচ্চ শব্দে হয়েছে না সাইলেন্টলি হয়েছে, ঠিক আছে, বেপরোয়া গতিতে হয়েছে নাকি নরমালি হয়েছে, রেগুলার করছে না ইরেগুলার করছে, প্রত্যেকটা জিনিস। তো অ্যাডভার্ব অফ টাইম যেটা হচ্ছে একটা কাজ সংগঠিত হয়েছে কখন, সেই সময়টা বোঝায় অ্যাডভার্ব অফ টাইম। এরপর একটা অ্যাডভার্ব অফ প্লেস, একটা কাজ কোথায় হয়েছে সেই স্থানটাকে বোঝায়। তিন নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, একটা কাজ কিভাবে হয়েছে। অ্যাডভার্ব অফ ম্যানার একটা কাজ কিভাবে হয়েছে, স্লোলি, কুইকলি, রেগুলারলি, নরমালি, ইউজুয়ালি, জেনারেলি, কিভাবে হয়েছে সেইটা বোঝায়। সো এই যে যে অ্যাডভার্ব অনেক রকম থাকলেও এই যে যে তিনটা, এই তিনটা হচ্ছে মেইন। তো এলওয়াই যুক্ত আমরা যে অ্যাডভার্ব গুলা করি, পাই, ব্যবহার করি এভরিডেতে, এরা সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় এদেরকে। এলওয়াই যুক্ত আমরা যেটা পাই জেনারেলি, রেগুলারলি, ইউজুয়ালি, কমনলি, সাডেনলি, হাইলি, রিয়েলি, এক্সট্রিমলি, এইগুলা এলওয়াই যুক্ত যত অ্যাডভার্ব আছে এরা অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন এন্টায়ারলি, অ্যাংশাসলি, কেয়ারফুলি, সিনসিয়ারলি, রেগুলারলি, অ্যাট্রাকটিভলি, অ্যাটেন্টিভলি, এই যে যত এলওয়াই যুক্ত অ্যাডভার্ব পাই এরা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন ভাই তোমরা আমাদের যা পেইড ব্যাচে যুক্ত হতে চাও অ্যাডমিশনে যুক্ত হতে পারো এই দুটো নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। এরপরে আসো এটা আমাদের পেইড ব্যাচেরই ক্লাস। এরপর আসো কোন সেন্টেন্সে, এখন মনে করো তুমি জানলা যে ভাইয়া অ্যাডভার্ব তো তিন প্রকার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, বা টাইম প্লেস ম্যানার বা ম্যানার প্লেস টাইম। এখন একই সেন্টেন্স মনে করেন যে একটা সেন্টেন্সে তিনটে অ্যাডভার্ব এসেছে, এখন আমরা কোনটাকে আগে দিব আর কোনটাকে পরে দিব। দেখো তোমরা মাত্র জানলা যে অ্যাডভার্ব তিন প্রকার মিনিমাম পরীক্ষাতে আমরা সাধারণত পেয়ে থাকি। সো অ্যাডভার্ব অফ ম্যানার একটা, প্লেস একটা, টাইম একটা। এখন পরীক্ষাতে যদি একই সেন্টেন্সের মধ্যে তিনটাই আসে, একই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব ম্যানার আসছে, প্লেস আসছে, টাইম আসছে, এখন তুমি কোনটা আগে দিবা? আগে অ্যাডভার্ব অফ টাইম তারপর প্লেস তারপরে ম্যানার, নাকি আগে ম্যানার তারপর টাইম তারপর প্লেস, নাকি আগে ম্যানার তারপর প্লেস তারপর টাইম, কোনটা? সো এই জন্য একটু খেয়াল করতে হবে যে যখন অ্যাডভার্ব অফ টাইম প্লেস ম্যানার তিনটাই একই সেন্টেন্সে আসতেছে তখন একটা শব্দ তোমরা মনে রাখার চেষ্টা করবা। শব্দটা হচ্ছে এমটি। তোমরা বলো না যে এমটি, আমরা বলি না যে EMPTY, এমটি মানে ফাঁকা, এরকম ভাবে মনে রাখবা এমপিটি। কি মনে রাখবা? এমপিটি। এই এম এ কি? অ্যাডভার্ব অফ ম্যানার আগে, অ্যাডভার্ব অফ ম্যানার ফার্স্টে বসবে যদি তিনটাই অ্যাডভার্ব একই সেন্টেন্সে চলে আসে। তারপর পিতে কি বলো? পিতে হচ্ছে প্লেস, প্লেসের অ্যাডভার্বটা আসবে সেকেন্ডে, ঠিক আছে? তারপরে থার্ডে কি? টিতে কি বলো? অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার প্লেস টাইম, তিন নাম্বার আসবে টাইম, এটা হচ্ছে থার্ডে। তাহলে তিনটা অ্যাডভার্ব যদি একই সাথে আসে, তিনটা অ্যাডভার্ব যদি একই সাথে আসে তাহলে ম্যানার প্লাস টাইম, এমপিটি, এমপিটি শব্দটার সাথে কানেক্ট করে মনে রাখবা যে এমপিটি অর্থাৎ আগে অ্যাডভার্ব অফ ম্যানার, কাজটা কিভাবে হইছে, স্লোলি, কুইকলি, রেগুলারলি কিভাবে হইছে, প্লেস কোথায় হইছে কাজটা, পার্কে ঘুরতে গেছো বা রেস্টুরেন্টে গেছো, কোথায় হইছে ঘটনাটা, এবং টাইম কখন ঘটেছে, কখন হয়েছে, কখন কাজটি করেছ সেটা। তাহলে এক নম্বরে আসবে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে আসবে অ্যাডভার্ব অফ প্লেস, থার্ডে আসবে অ্যাডভার্ব অফ টাইম। তার মানে এমপিটি, ম্যানার প্লাস টাইম, এমপিটি। ক্লিয়ার? সো এখন দেখো যদি আসে তাহলে এক্সাম্পলটা কিরকম? শি রানস, সে দৌড়ায়, কুইকলি, দ্রুত গতিতে, তাহলে এই যে আছে ম্যানার, সে কিভাবে দৌড়ায়, কিভাবে, দ্রুত গতিতে। আচ্ছা এরপরে কি? প্লেস, এমপিটি, কি? এমপিটি,
টি প্লেস সে কোথায় দৌড়ায় ইন দা পার্ক পার্কে স্থান কোথায় স্থান কোনটা পার্ক তাহলে ইন দা পার্ক এবার কখন দৌড়ায় টাইম কখন দৌড়ায় টাইমটা কখন ইন এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা কখন এভরি মর্নিং তাহলে আগে কি আসে ম্যানার কুইকলি এবার যদি সে স্লোলি দৌড়ায় তাহলে শি রানস স্লোলি মনে করে একজন ধীরে দৌড়ায় তাহলে শি রানস স্লোলি আচ্ছা মনে করে একজন মনোযোগ সহকারে দৌড়ায় পড়ে না যায় অ্যাটেন্টিভলি হ্যাঁ অ্যাটেন্টিভলি তাহলে এই যে অ্যাডভার্ব অফ ম্যানারটা এটা সবসময় আগে আসবে তাহলে 2 নাম্বারটা কি পিতে প্লেস কোথায় দৌড়ায় সে পার্কে তাহলে প্রথমটা কুইকলি সেকেন্ডটা কোথায় দৌড়ায় ইন দা পার্ক স্থান অ্যাডভার্ব অফ প্লেস 3 নাম্বারটা কখন দৌড়ায় এভরি মর্নিং এটা হচ্ছে তাহলে এমপিটি এমপিটি এখন তোমার একজন ফেভারিট সেলিব্রিটি মনে করো সে মারা গেছে এখন ফ্যানরা যারা আছে তারা তার কবরে বা তার সমাধিতে ভালোবেসে বা বিশ্বস্ততার কারণে তাকে ফুল দিতে যায় তো হিজ ফ্যান্স সেন্ট ফ্লাওয়ার্স তার ভক্তরা তাকে ফুল দিতে যায় ফেইথফুলি খুবই মনে বিশ্বস্ততা নিয়ে ফেইথফুলি ম্যাটার অফ ম্যানার এবার কোথায় যায় টু দা সেমেট্রি সমাধিতে মানে তার যে কবরটা সমাধিটা সেখানে সেমেট্রিতে যায় আচ্ছা কখন যায় টাইমটা কখন ইচ উইক প্রত্যেক সপ্তাহে তাহলে এমপিটি বুঝতে পারছো না বুঝতে পারো না ক্লিয়ার নাকি ক্লিয়ার না দেখো তো বোঝা গেছে নাকি বোঝা যায় নাই তাহলে এমপিটি একটু কমেন্টে লেখো তো এমপিটি এমপিটি এটা একটু কমেন্টে লেখো তো তোমরা যে অ্যাডভার্ব অফ ম্যানার প্লেস টাইম এমপিটি শব্দটা একটু কমেন্টে লেখো তো সবাই দেখি ঠিকমতো তোমরা মনে রাখতে পারছো কিনা এমপিটি একটা কাজ কিভাবে হয় কোথায় হয় সেটা প্লেস তারপর হচ্ছে টাইম কখন হচ্ছে টাইম সবার শেষে সময় আসবে সবার শেষে এমপিটি কমেন্টে জানাও প্রত্যেকে এমপিটি কমেন্টে লেখো সবাই আচ্ছা এরপরে আসো এখন সাধারণত আমরা কি জানি সাধারণত আমরা জানি যে অ্যাডভার্ব মানেই হচ্ছে এলয় লাস্টে অ্যাডভার্ব মানে কি লাস্টে লাস্টে এলয় কিন্তু সমস্ত এলয় কিন্তু অ্যাডভার্ব না হাতে গোনা ইংরেজিতে হাতে গোনা কয়েকটা শব্দ আছে যারা এলয় থাকলেও অ্যাডভার্ব না তারা অ্যাডজেক্টিভ এই কয়টা মনে রাখতে হবে দেখো ফার্স্ট লেট হার্ড যেরকম এলয় ছাড়া অ্যাডভার্ব তেমনি কিছু আছে এলয় থাকলেও তারা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যেমন লাভ থেকে লাভলি এই লাভলি মানে প্রিয় পছন্দনীয় লোভনীয় ভালোবাসার যোগ্য এরকম কেউ সো এটা অ্যাডজেক্টিভ এলয় আছে কিন্তু অ্যাডজেক্টিভ হোমলি গৃহ কাতুরে ঘুম কাতুরে ঘর কাতুরে আর কি ঘর ফ্রেন্ডলি এলয় আছে কিন্তু অ্যাডজেক্টিভ মাদারলি মাতৃত্ব সুলভ অ্যাডজেক্টিভ ম্যানলি পৌরুষবাচক টাইমলি ওয়ার্ল্ডলি উইকলি কাওয়ার্ডলি কস্টলি লাইভলি এই শব্দগুলা এলয় থাকলেও এরা অ্যাডভার্ব না তাহলে এরা কি ভাইয়া এরা অ্যাডজেক্টিভ দেখো আমরা জানি এলয় থাকলে সেগুলা কি হয় অ্যাডভার্ব হয় কিন্তু এগুলা এলয় আছে এগুলা এলয় আছে কিন্তু এইগুলা কি অ্যাডভার্ব না এরা অ্যাডজেক্টিভ আচ্ছা যে বইটা শুধু ডিউ অ্যাডমিশনের জন্য কি সব শোনো আমার অ্যাডমিশন ইংলিশের বই সব ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অল ইউনিভার্সিটি অ্যাডমিশনের বই আমারটা অল ইউনিভার্সিটির জন্য ওকে সো এরপরে দেখো শোনো অ্যাডমিশনে বই পড়ার চেয়ে ভালো একজন টিচারের কাছে ইংলিশ পড়াটা বেশি গুরুত্বপূর্ণ বাংলা জিকে নিজে পড়ে কমপ্লিট করা যায় আমি নিজেও করেছি কিন্তু ইংলিশ ভালো একজন শিক্ষকের কাছে পড়া খুবই গুরুত্বপূর্ণ যে তোমাকে এ টু জেড কমপ্লিট করে দিবে ওকে এরপরে দেখো সো লাভলি হোমলি ফ্রেন্ডলি মাদারলি ফাদারলি ম্যানলি টাইমলি ওয়ার্ল্ডলি কাওয়ার্ডলি উইকলি কস্টলি লাইভলি এগুলো সব প্রত্যেকটা খেয়াল করো এবার এইগুলো দেখো এরা অ্যাডজেক্টিভ এরা কিন্তু অ্যাডভার্ব না এরা সব কি এরা সব অ্যাডজেক্টিভ এই শব্দ কয়টা একটু মনে রাখতে হবে পরীক্ষাতে কস্টলি শব্দটা তুলে দিয়ে বলতে পারে এটা হুইচ পার্ট অফ স্পিচ বিশেষ করে মেডিকেলে এবং ডিইউতে পার্ট অফ স্পিচ বেশি আসে ঠিক আছে এরপরে দেখো তো উপরের শব্দগুলোর সাথে এলয় থাকা সত্ত্বেও এরা অ্যাডভার্ব না এরা মূলত অ্যাডজেক্টিভ এখন এদেরকে যদি আমি অ্যাডভার্ব বানাইতে চাই মানে এরা তো অ্যাডজেক্টিভ মূলত কিন্তু এদেরকে যদি আমি অ্যাডভার্বের মতো আচরণ করাইতে চাই অ্যাডভার্বের মতো বানাতে চাই তাহলে কি করতে হবে একেবারে সহজ এদেরকে অ্যাডভার্ব যদি আমরা বানাইতে চাই তাহলে আমাদেরকে একটা ফ্রেজ যুক্ত করতে হবে যেমন ইন এ ওয়ে বা ম্যানার যেমন মনে করো লাভলি তাহলে ইন এ ড্যাশ ওয়ে বা ম্যানার এখন এই যে ইন এ ওয়ে বা ইন এ ম্যানার এখন তুমি এখানে দিলা যে ইন এ লাভলি শব্দটা তুমি বসাইলা তাহলে এই যে এটা এখন হয়ে গেল অ্যাডভার্ব
ইন এ লাভলি ওয়ে। এখন তুমি এখানে দিলা যে হোমলি, তাহলে ইন এ হোমলি ওয়ে এটা হয়ে গেল অ্যাডভার্ব। মানে এরা তো অ্যাডজেক্টিভ, এদেরকে অ্যাডভার্ব বানাবো কিভাবে? এই ইন এ ওয়ে বা ইন এ ম্যানার যুক্ত করে। মনে করো ফ্রেন্ডলি আছে, হ্যাঁ, তাহলে এখানে আমরা দিলাম ম্যানার। এখানে আমরা কি দিলাম? ম্যানার। এখন এখানে তুমি কি করবা? এই যে কোনো একটা ইন এ ফ্রেন্ডলি ম্যানার, তাহলে ফ্রেন্ডলি FRIENDLY, দেখো ইন এ ফ্রেন্ডলি ম্যানার। এখন এইখানে তুমি আরেকটা দিলা যে ইন এ ড্যাশ, তো মাদারলি বা ম্যানলি, ইন এ ম্যানলি ওয়ে বা ইন এ ম্যানলি ম্যানার। বোঝা গেছে? সো এদেরকেও তুমি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব বানাইতে পারবা। কিভাবে পারবা? ইন এ ওয়ে বা ইন এ ম্যানার, ইন এ ওয়ে বা ইন এ ম্যানার, ওই অ্যাডজেক্টিভ থেকে। আবার তুমি এখানে দিলা যে কাওয়ার্ডলি, তাহলে এখানে কাওয়ার্ডলি দিলেই হয়ে যাচ্ছে। তো ইন এ কাওয়ার্ডলি ওয়ে বা ইন এ কাওয়ার্ডলি ম্যানার, অর্থাৎ এই অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্ব বানানো যায়। কিভাবে যায়? তুমি যখন এদেরকে ইন এ মাঝখানে ওই অ্যাডজেক্টিভটা বসায় ওয়ে বা ম্যানার দিবা। তো ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এটা মনে রাখবা, ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। ক্লিয়ার ব্যাপারটা? লাইভ ক্লাসে যারা লাইক দাও না, একটা লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। আচ্ছা, এরপরে দেখো, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, একটা কোশ্চেন সলভ করতে, যারা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে চাই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করে বা এমনি কল করে এখনই যুক্ত হতে পারো। 1250টা মাত্র করছি। এখন এটা তোমরা আমাকে একটু করে দাও তো। হোয়েন আই স জেইন, যখন আমি জেইনকে দেখলাম, শি স্মাইলড ড্যাশ। কে এটা সঠিক উত্তর করতে পারবা? করো তো। এটা সঠিক উত্তর কে কে করতে পারবা? করো। হোয়েন আই স জেইন শি স্মাইলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার, ফ্রেন্ডলি, ইন এ ফ্রেন্ডলি, ইন এ ফ্রেন্ড ওয়ে। বলো তো এখানে অ্যান্সার কোনটা? এ বি সি ডি স্যাম্পল কোশ্চেন অ্যান্সার কি? দ্রুত বলো। আমি চেষ্টা করি ক্লাসের পড়ায় ক্লাসে মুখস্থ করায় দেওয়ার। আমি সর্বোচ্চ চেষ্টা করি ক্লাসের পড়া যেন ক্লাসে মুখস্থ হয়ে যায়। তোরা বলো এখানে কি হবে? হোয়েন আই স জেইন, যখন আমি জেইনকে দেখলাম, সে হাসি দিল কিভাবে? শি স্মাইলড ফ্রেন্ডলি, ইন এ ফ্রেন্ড ওয়ে, ইন এ ফ্রেন্ডলি আর ইন এ ফ্রেন্ডলি ম্যানার। বলো এখানে কোনটা হতে পারে উত্তর? হোয়েন আই স জেইন, যখন আমি জেইনকে দেখলাম। সবাই সঠিক উত্তর। তার মানে তোমরা ক্লাস বুঝতে পারছো, তাই তো? একজনও ভুল করে নাই। বাহ! তো কারেক্ট অ্যান্সার কি? ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তো ইন এ, এই ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ, তো এর অ্যাডভার্ব বানাইতে হয় কিভাবে? ইন এ ম্যানার বা ইন এ ওয়ে যুক্ত করে, যেটা আছে এ নাম্বারে। তো ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। ভালো লাগলো। এইবার ফার্স্ট লেট হার্ড, তাই না? ফার্স্ট লেট এবং হার্ড। তো এই ফার্স্ট লেট হার্ড এরা অ্যাডভার্ব অফ ম্যানার। এখন অ্যাডভার্ব অফ ম্যানার সাধারণত এলয় যুক্ত হয়, কিন্তু এই তিনটা শব্দ আছে ইংরেজিতে যারা এলয় নাই, তারপরেও তারা অ্যাডভার্ব। ফার্স্ট লেট এবং হার্ড, ফার্স্ট লেট এবং হার্ড। এখন এদের সাথে যেমন আমরা একটু দেখি, হি হ্যাড ফেইলড, সে ফেইল করেছে। কারণ হি ডিডন্ট ট্রাইড হার্ড নাকি হি ডিডন্ট ট্রাইড হার্ডলি? কোনটা কোনটা? দ্য রেইন, দেখো দ্য ট্রেন অ্যারাইভ, ট্রেনটা পৌঁছালো, লেট, দেরিতে, বিকজ অফ এ স্টর্ম। এখন লেট নাকি লেটলি? দ্য ট্রেন অ্যারাইভ লেটলি, কোনটা অ্যান্সার? দ্য ট্রেন অ্যারাইভ লেট নাকি দ্য ট্রেন অ্যারাইভড লেটলি বিকজ অফ স্টর্ম? এখন কোনটা অ্যান্সার? হার্ড নাকি হার্ডলি? লেট নাকি লেটলি? তো জিনিসটা একটু আমাদের দেখার দরকার আছে, তাই না? সবাই খাতা বের করো। এটা কিন্তু ভাইয়া লেজেন্ডারি জিনিস। এটা যারা নোট করবে না তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কারণ এটা বাংলাদেশের 99% মানুষ ভুল করে। বাংলাদেশের 99% মানুষ এটা ভুল করে। ফাস্ট মানে দ্রুত গতিতে। ফাস্ট মানে কি? দ্রুত গতিতে। কিন্তু ফাস্টলি মানে কি জানো? সারিবদ্ধভাবে। ফার্স্টলি মানে সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে। তাহলে মিনিং কিন্তু পুরো চেঞ্জ এলয় দিলে। দেখো লেট মানে দেরিতে, লেট মানে কি? দেরিতে। এখন তুমি যদি বলো লেটলি, লেটলি মানে কি তুমি জানো? সম্প্রতি। লেটলি মানে কি? সম্প্রতি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হার্ড মানে কঠোরভাবে, হার্ড মানে কঠোরভাবে। আচ্ছা, হার্ডলি,
হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য। হার্ডলি মানে কি? কদাচিৎ বা সামান্য। ঠিক আছে, তাহলে এখন তুমি বলো তো যে আকাশ আর পাতাল না পার্থক্য? তুমি বলো, এটা কমেন্টে লিখতেও পারো তোমরা। দেখো, ফার্স্ট মানে দ্রুত বা দ্রুত গতিতে, ফাস্টলি মানে সারিবদ্ধভাবে, তাহলে কি এক হলো জিনিসটা? যে লাউ সেই কদু হইলো নাকি পুরা আলাদা, পুরা আসমান আর জমিন? লেট মানে দেরিতে, লেট মানে কি? দেরিতে, সেটা লেটলি দিলে হয়ে যায় সম্প্রতি, সম্প্রতি। হার্ড মানে কঠোরভাবে, হার্ডলি এলয় দিলে সেটা হয়ে যায় কদাচিৎ বা সামান্য, সামান্য বা কদাচিৎ। ঠিক আছে, তাহলে এখন তুমি বলো, তুমি মনে করো লিখবা যে সে কঠোরভাবে পরিশ্রম করে। হ্যাঁ, তুমি দেখো কোথায় গন্ডগোলটা হয়। তো তুমি যদি দাও যে সে কঠোরভাবে পরিশ্রম করবে, এটার ইংরেজি তুমি বলতেছো যে হি ওয়ার্কস হার্ডলি। এখন এটার মানে কি সে কঠোরভাবে পরিশ্রম করে নাকি সে সামান্য পরিশ্রম করে? বলো। হি ওয়ার্কস হার্ডলি, সে কঠোরভাবে পড়ালেখা করে নাকি সে সামান্য? মনে করো এখানে আমি ওয়ার্কস চেঞ্জ করে স্টাডিজ দিলাম। তোমার এক বন্ধু মনে করো সে বললো যে দোস্ত আমি হার্ডলি পড়াশোনা করতেছি, আমি হার্ডলি পড়াশোনা করি। সে বলছে যে বন্ধু আমি কিন্তু অ্যাডমিশনের জন্য হার্ডলি পড়াশোনা করতেছি, হার্ডলি। এখন হার্ডলি মানে কি? ও কি আসলে কঠোরভাবে পড়াশোনা করতেছে নাকি সামান্য? মানে এতটাই সামান্য যে না বললেই না, মানে সে পড়াশোনা করতেছে না বললেই চলে, সে পড়াশোনা করছে না বললেই চলে, এতটাই সামান্য বা কদাচিৎ। যে হার্ডলি একটা নেগেটিভ শব্দ। এখন সে বললো যে হি স্টাডিজ হার্ডলি, এর মানে এই না যে সে কঠোরভাবে পড়াশোনা করে বইপত্র উল্টায় ফেলাচ্ছে। তাহলে এখানে সঠিক কি বলতো? হি স্টাডিজ হার্ডলি না, সে কঠোরভাবে পড়ালেখা করছে, এটার মানে হচ্ছে ইংরেজি হচ্ছে হি স্টাডিজ হার্ড। সঠিক কি? হি স্টাডিজ হার্ড। তো এইটারে যদি তুমি হার্ডলি বানায় দাও তাহলে কিন্তু এই পুরা অর্থ চেঞ্জ হয়ে গেল। হি স্টাডিজ হার্ড মানে সে কঠোরভাবে পড়াশোনা করে, কিন্তু যখন তুমি এলয় দিলা তাহলে সে সামান্য পড়াশোনা করে, মানে পড়াশোনা করে না বললেই চলে। ঠিক আছে, তো এই হচ্ছে ফার্স্ট লেট হার্ডের কাহিনী। এটা 99% স্টুডেন্ট কিন্তু ভুল করে থাকে। এবার তোমরা আমাকে স্যাম্পল কোশ্চেনটা করে দাও। এটা 99% স্টুডেন্ট ভুল অ্যান্সার দেয়, 99%। তোমরা যদি এটা সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা লেজেন্ড। করো, এটা সঠিক উত্তর করো, এটা সঠিক উত্তর করো, কে কে পারো? এটা সঠিক উত্তর কে কে পারবা? এতদিন যারা বলছে যে হার্ডলি পড়লে চান্স পাবে তাদের জন্য এক বালতি সমবেদনা। ইয়া সুস্মিতা চক্রবর্তী সঠিক বলছো, হার্ডলি পড়াশোনা করলে চান্স পাবে। হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য, এটা কিন্তু ভুল কথা। হার্ড পড়াশোনা করতে হবে। ঠিক আছে, হার্ড, স্টাডি হার্ড। হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করে, কঠোরভাবে কাজ করে, কিন্তু হার্ডলি না। সো এইখানে তোমরা কোনটা অ্যান্সার করেছো বলো? বলো কি অ্যান্সার করছো দেখি, কে কে সঠিক। দ্য এক্সপার্ট ওয়াজ ওয়ার্কিং ফাস্ট, সো ফাস্টলি, ভেরি ফাস্টলি, ফাস্টলি অ্যান্ড এফিসিয়েন্টলি। বলো এইখানে দেখি তো, একজন আমার বলছে কানা স্যার, অভি খান। আমার কমেন্ট পড়ি না বলে আমি কানা। ওকে, জুটি ইসলাম, তাহসিন তারেক, আয়েশা সুলতানা, আতাউল্লাহ, বর্ষা, আয়েশা সুলতানা, আশা, তাহজিব ইসলাম। তোমরা তো বেশ মানে ভালো অ্যান্সার করেছো। হ্যাঁ, অভি খান, রাকিবুল হাসান ফার্স্ট, সবুজ ইসলাম, ফয়সাল শেখ, ওকে সবাই সঠিক উত্তর। এখন এটা যখন পরীক্ষাতে আসে স্টুডেন্ট অ্যান্সার করে কি জানো? এইভাবে অ্যান্সার করে, দ্য এক্সপার্ট ওয়াজ ওয়ার্কিং ফাস্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি। কেন জানো? কারণ ওরা এটা শুনতে ভালো লাগে, ওরা ভাবে যে এফিশিয়েন্টের সাথে আছে এটা অ্যাডভার্ব, তাই আমরা আরেকটা অ্যাডভার্ব দিই, অ্যাডভার্বকে ফাস্টলি। ওরা এটা চিন্তা করে যে দ্য এক্সপার্ট ওয়াজ ওয়ার্কিং ফাস্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি। এবার ও করে এই ফাস্টলি দাগায়া ও শিওর যে আমার বাকি সব অ্যান্সার ভুল হইতে পারে কিন্তু এইটা আমার 100% কারেক্ট। মনে করো স্টুডেন্টরা এই ফার্স্টলি দাগায় ও শিওর যে আমার বাকিগুলা ভুল হইতে পারে, 15টা এমসিকিউ এর মধ্যে 14টা ভুল হইতে পারে আমার, কিন্তু এইটা 100% কারেক্ট। এটা শুনতেও ভালো শোনা যায়, দ্য এক্সপার্ট ওয়াজ ওয়ার্কিং ফাস্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি, কিন্তু এইটাই ওর সবার আগে ভুল, এইটাই সবার আগে ভুল। ওর অ্যান্সার কি ফাস্টলি? না, অ্যান্সার কে ছিল? অ্যান্সার ফার্স্ট। ঠিক আছে, এই কারণে অতি উত্তেজিত হওয়া যাবে না, বুঝে শুনে তারপরে অ্যান্সার করতে হবে। ঠিক আছে,
জান্নাত, স্বর্ণালী, তানভীরাবি, আমার স্বপ্ন, হানিফ মাতুব্বর সবাই আছে। ওকে দেখো এরপরটা ক্লিয়ার এটা। ওকে এরপরের টপিকে আমরা যাব। দেখো এইবার এই যে অ্যাডভার্ব গুলো আছে খেয়াল করো, এরা আজীবন অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মাঝখানে বসে। কোথায় বসে এরা? অক্সিলারি একটা সেন্টেন্সে মনে করো অক্সিলারি ভার্ব আছে হ্যাভ বা হ্যাজ, মনে করো হ্যাভ আছে, আর একটা ভার্ব আছে কমপ্লিটেড। কি আছে? কমপ্লিটেড। তাহলে মনে করো দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখন এখানে এই যে অ্যাডভার্ব গুলো আছে না, এরা আজীবন এইদের মাঝখানে বসে, মানে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মাঝখানে। মনে করো তুমি দিলা যে অলরেডি বা অলমোস্ট, তুমি একটা শব্দ এখানে দিবা। এই যে এখানে কে কে আছে আমরা একটু খেয়াল করি এই শব্দগুলা। অলওয়েজ, সর্বদা, অফেন, মাঝে মাঝে, অলমোস্ট মানে প্রায়, জাস্ট, কোয়াইট, অলসো, অনলি, নেভার, রেয়ারলি, রেয়ারলি মানে কদাচিৎ বা সামান্য, হার্ডলি কদাচিৎ বা সামান্য, ইউজুয়ালি সাধারণত, জেনারেলি, প্রবাবলি, ইভেন, স্কেয়ারসলি, আরেকটা আছে অলরেডি। আরেকটা কি? অলরেডি। এরা আজীবন এদের মাঝখানে বসবে। কোথায় বসবে? এদের মাঝখানে। ঠিক আছে? অর্থাৎ এই হ্যাভ আর কমপ্লিটেড এর মাঝখানে। তাহলে দে হ্যাভ অলরেডি। আবার তুমি দিলা এই অলমোস্ট। এখন অলমোস্ট তুমি কোথায় বসাবা? এই হ্যাভ আর মেইন ভার্বের মাঝখানে। অলমোস্ট কোথায় বসাবা? এখানে। এখন এদেরকে তুমি কিন্তু এই হ্যাবের আগে বসাইতে পারবা না, মানে হ্যাবের আগে এখানেও দিতে পারবা না, কমপ্লিটেডের পরে এখানেও দিতে পারবা না। কোথায় তোমাকে দিতে হবে? এই যে অক্সিলারি ভার্বটা হ্যাভ আর এই যে মেইন ভার্বটা কমপ্লিটেড, এই অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে, এদের মাঝখানে। মনে করো তুমি জাস্ট বসাবা, তাহলে তুমি দিলা জাস্ট। বুঝা গেছে বিষয়টা? সো এরা সব সময় অক্সিলারি ভার্ব বা মোডাল। এখন এখানে মনে করো মোডাল আছে, ঠিক আছে? দে ক্যান কমপ্লিট। হ্যাঁ, মনে করো দে ক্যান, তো এই ক্যান আছে, অথবা কুড আছে, অথবা মে আছে, অথবা শ্যাল আছে, অথবা শুড আছে, যে কোনো একটা শব্দ আছে মনে করো। তো তখন এই শুড আর এই কমপ্লিট এর মাঝখানে বসবে। এই যে শুড আর এই কমপ্লিট এর মাঝখানে বসবে। সো এরা আজীবন অক্সিলারি বা মেইন ভার্বের মাঝখানে বসবে। কোথায় বসবে? একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। এখন অক্সিলারি সেটা যে অক্সিলারি থাকুক, অ্যাম, ইজ, আর, অজরও থাকতে পারে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্টও থাকতে পারে। এদের মাঝখানে। কোথায় বসবে? এদের মাঝখানে। ঠিক আছে? ওকে। এরপর ভাইয়া আপনার কি চুল পেকে গেছে? বয়স হচ্ছে না, চুল তো পাকবেই না। ওকে, সো এই শব্দগুলা কোথায় বসবে? এরা আজীবন। দেখো এই যে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের যে কোনোটা থাকতে পারে। আবার মোডাল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, গোইং টু, এদেরও যে কোনোটা থাকতে পারে। সো এই যে দুই সিরিয়াল, এদের পরে আর মেইন ভার্বের আগে, অক্সিলারি পরে আর মেইন ভার্বের মাঝখানে এরা বসে থাকে। ক্লিয়ার জিনিসটা? এটা যেন ভুলো না। ওকে, এরপরে আমরা একটু কোয়েশ্চেন্স এর প্র্যাকটিসে যদি যাই। হোয়েন ইউ গট টু দ্য স্টেশন, যখন তুমি ট্রেনে মানে স্টেশনে পৌঁছালা, তখন ট্রেন ইতোমধ্যেই চলে গেছে, মানে ট্রেন অলরেডি চলে গেছে ততক্ষণে। এখন এখানে হ্যাড আছে, কি আছে? হ্যাড। আর এখানে মেইন ভার্বকে V3 লেফট। তাহলে হ্যাড আছে অক্সিলারি আর এখানে V3 আছে, তাহলে তার মাঝখানে বসেছে অলরেডি। দেখো হ্যাড অলরেডি লেফট, তাহলে হ্যাড অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মাঝখানে বসেছে অলরেডি। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসেছে অলরেডি। বোঝা গেছে জিনিসটা? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মিডলে বসে গেছে। আচ্ছা, জন হ্যাজ অলরেডি সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট। মনে করো তো ইউনিভার্সিটিতে যখন তোমরা যাবা 3-4 মাস পরে অ্যাডমিশনে শেষ করে যখন তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবা সবার পছন্দের ইউনিভার্সিটি ইনশাল্লাহ, তো তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে, ভুরি ভুরি অ্যাসাইনমেন্ট করতে হয় ভার্সিটিতে উঠলে। সো এই অ্যাসাইনমেন্টগুলা মনে করো একজন স্টুডেন্ট জন সে অলরেডি জমা দিছে, তো জন হ্যাজ অলরেডি সাবমিটেড। এখন এই হ্যাজ হচ্ছে কি? অক্সিলারি, সাবমিটেড হচ্ছে মেইন ভার্ব, এর মাঝখানে বসেছে অলরেডি, এর মাঝখানে বসেছে অ্যাডভার্ব অলরেডি। বুঝা গেছে জিনিসটা? সো জন হ্যাজ অলরেডি সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট। জন হ্যাজ অলরেডি। এখন তুমি যদি এটা চিন্তা করো যে জন অলরেডি হ্যাজ সাবমিটেড, মানে এই হ্যাজ এখানে নাই, অলরেডির পরে আছে, জন অলরেডি হ্যাজ সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট, তাহলে কিন্তু ভুল হবে। জন অলরেডি হ্যাজ সাবমিটেড, এটা ভুল। জন হ্যাজ অলরেডি সাবমিটেড, এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে। ঠিক আছে? সো এরপরে স্যাম্পল কোশ্চেনটা এটা একটু করে ফেলো সবাই। স্যাম্পল কোশ্চেনটা, স্যাম্পল কোশ্চেন 3 এটা একটু করে ফেলো তো সবাই, দেখি কে কে সঠিক উত্তর করতে পারো।
যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হও নাই দ্রুত যুক্ত হতে পারো, বুঝছো? স্যাম্পল কোশ্চেনটা করো সবাই, সবাই স্যাম্পল কোশ্চেনটা করে ফেলো। ভাইয়া যারা ল কে লো লেখে তারা কি চান্স পায়? না ভাই, যারা যারা লরে লেখে যে লো তারা কি চান্স পায় কিনা তুমি বলো, তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্য কিনা? ল ডিপার্টমেন্টে যারা লো লেখে তারাই চান্স পাবে ভাই, যারা লরে লো লেখে তারাই হয়তো চান্স পাবে রে। কি নির্মম পরিহাস ভাই, যে লরে লো লেখে ও জীবনও চান্স পাবে না, ল বানা নিজে জানে না, তার আইকিউ কোন জায়গায় যে সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে বলো? লরে যদি বলে লো, এটা হয় মেনে নেওয়া যায় বলো? একজন আমারে লিখছে যে রিটেনের ক্লাস কবে থেকে, এখন রিটেন বানান লাগছে এইটা যে রিটেনের ক্লাস RITEN, ঠিক আছে? পরে আমি ওরে বলছি যে রিটেন বানান কি RITEN নাকি WRITTEN, লেখছে যে রিটেন ক্লাস। হ্যাঁ, তো রিটেন বানান হচ্ছে এইটা। তা আমি কমেন্টটা দেখে, আর তোরা স্টুডেন্ট বলে আমি তোদেরকে অনেক কিছু বলি না, বুঝছস? নাহলে মায়েরা ফাড়াই ফেলতাম। ও ক্যান্সার কি করছিল? ওকে, অনেকে সঠিক উত্তর করেছেন। ভাইয়া 26-এর নতুন ব্যাচ কবে থেকে আসবে? 25 দিন পরে, 25 দিন বা 1 মাস পরে। ডেট অ্যাজ দ্য ওয়েব প্রজেক্ট, হ্যাভ জাস্ট, এখানে ভার্ব নাই। হ্যাভ নট জাস্ট কমপ্লিট, কমপ্লিটের সাথে ইডি হবে, এটা ভুল, কমপ্লিটেড মানে ভুল আছে। হ্যাজ জাস্ট কমপ্লিটেড, দের পরে হ্যাজ বসে না, দের পরে হ্যাভ বসে, দের পরে হ্যাজ হয় না, হ্যাভ। তো সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, দে হ্যাভ জাস্ট কমপ্লিটেড। এখানে জাস্ট অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে আছে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে আছে, সো জাস্ট এখানে বসে যাবে। এরপরে আসো আমরা আরেকটা জেনারেল রুলস দেখবো। এখানে যারা আছে এরা যে সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সে আর কোনো নট বা নেগেটিভ শব্দ বসে না, কারণ এরা নিজেরাই নেগেটিভ। কারণ এরা নিজেরাই কি? এরা নিজেরাই নেগেটিভ। দেখো রেয়ারলি, এই যে নিচের যে অ্যাডভার্ব গুলো আছে এই অ্যাডভার্ব গুলো থাকলে সেই সেন্টেন্সে আবার নো, নট, নেভার কোনো শব্দই দেওয়া যাবে না। নো, নট, নেভার এরা যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সে নো, নট, নেভার দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না? কারণ এরা নিজেরাই নেগেটিভ। একজন কমেন্ট করছে সি 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 স্যার, মানে আগেরটার অ্যান্সার সি ছিল। জুকো তুমি একটু সবাইকে হাই বলে দাও, আসো গাইস। ওর নাম হচ্ছে জুকো, ও হচ্ছে সবাইকে একটু হাই দিবে, দাও দাও হাই, বলো হাই আঙ্কেল, সবাইকে বলো হাই আঙ্কেল, আমার ক্ষুধা লাগছে। তোমার ক্ষুধা লাগছে বাবা? যাও। ওকে, সো এরপরে দেখো rarely, only rarely, never, never again, seldom, very seldom, no sooner, not once, not until, no time, by no means, nowhere, scarcely, few বা hardly, little এর প্রত্যেকটা কি শব্দ? এরা সব নেগেটিভ শব্দ। এরা কি শব্দ? এরা নেগেটিভ শব্দ। তো নেগেটিভ যদি এরা নিজেরাই হয় সেই সেন্টেন্সে কি আমরা আর নেগেটিভ দিতে পারবো না? এখন আমি একটু মিনিং বলি। রেয়ারলি মানে দুর্লভ, এত দুর্লভ যে হয় না বললেই চলে। অনলি রেয়ারলি, নেভার কখনো না, নেভার এগেইন কখনোই না, আর সেলডম মানে কদাচিৎ বা সামান্য, ভেরি সেলডম মানে একেবারে সামান্য, মানে নাই বললেই চলে। নো সুনার, নট অনস, নট আনটিল, নো টাইম, বাই নো মিনস কোনোভাবেই না, নো ওয়্যার, স্কেয়ার্সলি, স্কেয়ার্সলি মানে দুষ্প্রাপ্য, এত অভাব বা এত মানে কমই পাওয়া যায় যে ধরে না বললেই চলে, বা হয় না বললেই চলে, বা পাওয়া যায় না বললেই চলে, স্কেয়ার্সলি। ফিউ বা হার্ডলি কদাচিৎ বা সামান্য, লিটিল মানে কদাচিৎ বা সামান্য। এরা সব নেগেটিভ, এরা সব কি নেগেটিভ। এদের সাথে যদি আবার তুমি নট বা নেগেটিভ শব্দ দাও তাহলে ডাবল নেগেটিভ হয়ে যায়, আর ডাবল নেগেটিভ ইংরেজিতে ইনকারেক্ট, ঠিক আছে? সো শি কুড হার্ডলি সলভ দ্য প্রবলেম, এর মানে সে সমস্যাটা সমাধান করতে পারে নাই বললেই চলে। শি কুড হার্ডলি সলভ দ্য প্রবলেম মানে হচ্ছে সে সমস্যাটা সমাধান করতে পারে নাই বললেই চলে। তো এখন এটা অলরেডি নেগেটিভ। এখন তুমি যদি দাও যে she could not hardly, এখন নট নিজে একটা নেগেটিভ, আবার হার্ডলি একটা নেগেটিভ, সো এই যে ডাবল প্লাসে প্লাসে কি হয়ে গেল, ঠিক আছে? সো একটা হচ্ছে নট নিজে নেগেটিভ আর একটা হচ্ছে হার্ডলি নেগেটিভ, সো ডাবল নেগেটিভ হয়ে গেল, ডাবল নেগেটিভ ইনকারেক্ট ইংরেজিতে। তো she could hardly solve the problem, এটার মানেই সে সমস্যাটা সমাধান করতে পারে নাই বললেই চলে, মানে সে পারে নাই, কিন্তু কুডে পরে আবার নট দেওয়া যাবে না। আবার he would rarely thinks that, he would rarely thinks that the plan is unrealistic, সে
এটা চিন্তা করে না বললেই চলে যে এটা একটা আনরিয়েলিস্টিক প্ল্যান, এটা একটা অবাস্তব কল্পনা, অবাস্তব প্ল্যান, এটা সে বুঝতেছেই না। এখন এইটা এই রেয়ারলি নিজেই নেগেটিভ। এখন তুমি যদি দাও যে হি উড নট রেয়ারলি, নটও দিলা আবার রেয়ারলি দিলা, তো দুইটা তখন দুইটা নেগেটিভ পরপর হয়ে যায়, যেটা ইংরেজিতে ইনকারেক্ট। বোঝা গেছে জিনিসটা? যেটা ইংরেজিতে ইনকারেক্ট, উড নট রেয়ারলি, এই নট হবে না, এই উড রেয়ারলি কারেক্ট অ্যান্সার। এই স্যাম্পল কোশ্চেনটা 100 জনে 100 জনই ভুল করে থাকে। এই স্যাম্পল কোশ্চেনটা 4 দাগ যারা অ্যান্সার করতে পারবা, ওকে, এই 4 দাগ যারা, দেখো সেম বিড়াল, আমারটার নাম কোকো, ভাইয়া বিড়ালটা কিউট, ও সো কিউট, ক্যাট লাভার, হ্যাঁ ক্যাট লাভার, ওরে আমি অনেক ভালোবাসি জু করে। ওকে দেখো, হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য, একটু আগে আমি এটা এক্সপ্লেইন করেছি, ঠিক আছে? ওকে দেখো, এইটা 100 জনের, এই কোয়েশ্চেনটা 100 জনের 100 জনই ভুল করে। দেখো তোমাদের মধ্যে যদি কেউ সঠিক উত্তর করতে পারো কিনা। এটা যে অ্যান্সার করতে পারবা সে একটা লেজেন্ড। এই স্যাম্পল কোশ্চেনটা করো, ডু নট রিপিট দ্য কোয়েশ্চেন, নেভার, নেভার এগেইন, নোওয়্যার, নান। আচ্ছা এইখানে আরেকটা অপশন মনে করা আছে এগেইন, ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন। এখন তুমি কি করবা এটাকে, ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন, দেখি কে কে এটা সঠিক উত্তর করতে পারো। 100 জনে 100 জন এটা ভুল করে, করো। বর্ষা, নুমান, মিনু, তৃষামণি, লগ্ন রয়, এমএসটি মোহাম্মদ জেরিন আক্তার, জহিরুল ইসলাম, ওকে অনেক অ্যান্সার করেছো আমি দেখতেছি। ওকে সাদমান হাসান খান, 4A ডি হবে অ্যান্সার। একটা ওয়েবসাইটে দেখেছি, ওয়েব সিরিজে, কোন ওয়েব সিরিজে সাদমান? ওয়েব সিরিজটার নাম বলো তো। রাইমা আফরোজ রিমি, ডি 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 ডি। ওকে অর্পিতা তৃষা ভুল উত্তর। তাসকিয়া জাহান কমেন্ট করে নাই কেন? শুভ, স্বর্ণালী, আমার 4টা বিড়াল আছে। ওরে বাবা 4টা, আমার একটা পালতেই খবর যায়, ওই যে বসে রয়েছে। ওকে এরপরে দেখো, সো ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন, নেভার, নেভার এগেইন, নোওয়্যার। এখন দেখো ডু নট আছে এখানে অলরেডি, কি আছে? ডু নট রিপিট দ্য কোয়েশ্চেন, এখানে অলরেডি এটা নেগেটিভ আছে, সেহেতু ডোন্ট থাকার কারণে নেভার বসবে না, নেভার এগেইনও বসবে না। এখন প্রশ্ন হচ্ছে যদি শুধু এগেইন থাকতো সেটা কি বসা যেত? যে ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন, মনে করো একটা অপশনে আছে শুধু এগেইন, তাহলে কি সেটা অ্যান্সার হইতো? দেখো বলো তো, মনে করো সি নাম্বার অপশনে আছে শুধু এগেইন, এটা কি অ্যান্সার কারেক্ট? না। কেন না? কারণ রিপিট মানেই কোনো কিছু পুনরায় আবার বলা, রিপিট মানেই কোনো কিছু পুনরায় আবার বলা। তো রিপিট আর এগেইন, রিপিট যে সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সে আবার এগেইন বসে না। তো এগেইন, শুধু এগেইন থাকলেও সেটা ইনকারেক্ট, যে ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন। কিন্তু অনেক স্টুডেন্ট আছে 90% যারা সিতে এগেইন থাকলে ওই এগেইন অ্যান্সার করে দেয়, কিন্তু রিপিট যা এগেইন হতা, তো রিপিট বসলে এগেইন বসবে না, ঠিক আছে? ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন এটাও ভুল অ্যান্সার। তো এই সেন্টেন্সে কোনো কিছু বসবেই না, জাস্ট ডি, নান। ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন, এই এ বি সি কোনোটাই অ্যান্সার না, ঠিক আছে? সঠিক উত্তর কি? ডি, মানে নান, নান, এ বি সি কোনোটাই সঠিক উত্তর না, ঠিক আছে? এরপরে আসো অলরেডি এর একটা ব্যবহার, যেটা আমি অলরেডি একবার দেখাইছি। অলরেডির ব্যবহার অলরেডি একবার দেখাইছি, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ আর মেইন ভার্ব ভি3 হোক বা পাস্ট পার্টিসিপল বা যে ভার্বই হোক, তার মাঝখানে বসে। কোথায় বসে? তার মাঝখানে বসে অলরেডি। যেমন আই হ্যাভ অলরেডি ওয়াচড দ্য মুভি, আমি ইতোমধ্যেই মুভিটা দেখছি। আই হ্যাভ অলরেডি ওয়াচড দ্য মুভি, এই হ্যাভ আর ওয়াচড, হ্যাভ আর মেইন ভার্ব ওয়াচের মাঝখানে বসেছে অলরেডি। হি হ্যাজ অলরেডি ডান, এই হ্যাজ আছে, ডান আছে, এর মাঝখানে। এই হ্যাজ আছে, ভার্বের ভিতরে ডান আছে, এর মাঝখানে বসেছে অলরেডি। তো হি হ্যাজ অলরেডি ডান দা শপিং, অলরেডি বসে কোথায়? অলরেডি বসে মাঝখানে। এখন নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইয়েট আছে, ইয়েটটার ব্যবহার আমরা একটু দেখব। সো ইয়েট সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের শেষে বসে, কিন্তু সেন্টেন্সের মাঝেও বসতে পারে। চলো আমি একটু তোমাদেরকে দেখাই যে ইয়েটের কাজটা কি। ইয়েট সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে। কোথায় বসে? নেগেটিভ সেন্টেন্সে। যেমন আই হ্যাভেন্ট টেকেন মাই, আমি এখনো মনে করো আমার প্রিপারেশন নেই নাই, বা আমি এখনো আমার রাতের খাবার খাই নাই। হ্যাঁ, তো আই হ্যাভেন্ট, দেখো টেকেন, আই হ্যাভেন্ট টেকেন মাই মিল ইয়েট, এই ইয়েট বসে সেন্টেন্সের শেষে। তাহলে আই হ্যাভেন্ট
টেকেন মাই মিল ইয়েট, আমি এখনো আমার রাতের খাবার খাইনি, এরকম নেগেটিভ সেন্টেন্সে বসে লাস্টে। হ্যাঁ, লাস্টে। আর আরেকটা বসে কোথায়? ইয়েট, যেমন আই হ্যাভ ইয়েট টু টেক মাই মিল। দেখো, সো এই ক্ষেত্রে ইয়েটের পরে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ কি? টু প্লাস বি, ইয়েট টু টেক, মানে আমি এখনো করি নাই কিন্তু করবো শীঘ্রই। দেখো, আই হ্যাভেন্ট টেকেন মাই মিল ইয়েট, আমি এখনো আমার মিল খাই নাই, তো ইয়েট বসে কোথায়? সেন্টেন্সের শেষে। আবার আরেকটা কোথায়? মাঝখানে। মাঝখানে বসলে তারপরে ইনফিনিটিভ হয়, যেমন আই হ্যাভ ইয়েট টু টেক মাই মিল, তখন ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ কি? টু প্লাস ভি অন, যেমন এখানে ইয়েট টু টেক, আই হ্যাভ ইয়েট টু টেক মাই মিল, মাই ইট লিখছি আমি, সরি, এখানে মাই মিল, আই হ্যাভ ইয়েট টু টেক মাই মিল। ঠিক আছে, সো এক নাম্বার হচ্ছে ইয়েট বসে সেন্টেন্সের শেষে। কোথায়? শেষে। অথবা ইয়েট কোথায় বসে? মাঝখানে। মাঝখানে বসলে এরপরে ইনফিনিটিভ হয়। কি হয় এরপরে? ইনফিনিটিভ। আর শেষে বসে কখন? ইনফিনিটিভ। শেষে বসে কখন? যখন এটা নেগেটিভ হয়। আই হ্যাভেন্ট টেক মাই মিল ইয়েট, তো নেগেটিভ হইলে ইয়েট বসে লাস্টে। আর যদি নেগেটিভ না হয় তাহলে ইয়েট বসে সেন্টেন্সের মাঝখানে, এবং এরপরে ইনফিনিটিভ হয়, টু প্লাস ভি অন হয়। তো আই হ্যাভ ইয়েট টু টেক মাই মিল, দ্য রেজাল্ট ইজ ইয়েট টু পাবলিশ, মানে রেজাল্টটা এখনো পাবলিশ হয় নাই, হবে। দ্য রেজাল্ট ইজ ইয়েট টু পাবলিশ, মানে রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। দ্য ডেট ইজ ইয়েট টু অ্যানাউন্স, ডেটটা এখনো অ্যানাউন্স হয় না, তবে হবে শীঘ্রই। ঠিক আছে, এটা বুঝায় আগে। সো ইয়েট মাঝখানে বসলে ইনফিনিটিভ, আর নেগেটিভ হলে লাস্টে বসে। যেমন হি হ্যাজেন্ট ওয়াটার্ড দ্য ফ্লাওয়ার ইয়েট, সে এখনো গাছে পানি দেয় নাই। হি হ্যাজেন্ট ওয়াটার্ড দ্য ফ্লাওয়ার ইয়েট, এখন এই হ্যাজেন্ট ওয়াটার্ড, সে এখনো গাছে পানি দেয় নাই, নেগেটিভ শব্দ, নেগেটিভ সেন্টেন্স, তাই এটা কি? ইয়েট বসেছে কোথায়? একেবারে শেষে। হি হ্যাজেন্ট ওয়াটার্ড দ্য ফ্লাওয়ার ইয়েট। আরেকটা কি? আই হ্যাভ ইয়েট টু সেন্ড দ্য মেল, আমি এখনো মেলটা সেন্ড করি নাই, তবে করবো এখনই। আই হ্যাভ ইয়েট টু সেন্ড দ্য মেল, আমি মেলটা সেন্ড করবো এরকম অবস্থা। ঠিক আছে, তো আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইয়েট লাস্টে বসে, যেমন হ্যাভেন্ট দে পাবলিশ দ্য রেজাল্ট ইয়েট, তারা কি এখনো রেজাল্ট পাবলিশ করে নাই। হ্যাজেন্ট হি বট দ্য নিউ ড্রেস ইয়েট, সে কি এখনো নতুন জামা কেনে নাই, পূজা চলে আসছে, তাই না? কোনো পূজাতে, শোনো, পূজাতে ছুটি দিব আমি, কিন্তু অ্যাডমিশন ব্যাচে ওরকম ছুটি তোমরা পাবা না। ঠিক আছে, পাবা তো একদিন দিতে পারি ম্যাক্স, কিন্তু বড় আকারের কোনো ছুটি তোমরা পাবে না। সো হ্যাভেন্ট দে পাবলিশ দ্য রেজাল্ট ইয়েট। আর কারণ তোমরা অ্যাডমিশন, এখানে কোনো ধর্মীয় বিষয় না, মানে ধর্মীয় বিষয় না বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সনাতনীদের কি তাহলে ছুটি দিব না বা এরকম না, ওরকম কিছু না। তোমরা 1 ঘন্টা জাস্ট, একটা বা দুইটা, সরকারি ছুটি মনে হয় 2 দিন, সো 2 দিনে 1 দিন বন্ধ পাবো আর 1 দিন ক্লাস হবে, মানে খুব বড় ছুটি দিব না, কারণ অ্যাডমিশনের সিলেবাস আমাদেরকে কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে মানে কাউকে ডিসরেসপেক্ট বা ইয়া করা হচ্ছে না, তোমাদের কল্যাণের জন্য আর কি বলছি আমি। ঠিক আছে, আর তোমরা যদি চাও 2 দিন ছুটি আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন টাইমটা একটু সিরিয়াস টাইম, এই জন্য বললাম আমি। তো হ্যাভেন্ট দে পাবলিশ দ্য রেজাল্ট ইয়েট, হ্যাজেন্ট হি বট দ্য নিউ ড্রেস ইয়েট, নেগেটিভ সেন্টেন্স হইলে, আর যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হলে ইয়েট সবার শেষে চলে আসে। প্রশ্ন করলে ইয়েট কোথায় আসে? ইয়েট শেষে আসে। এইবার আমরা কিছু কোয়েশ্চেন করব এই পৃষ্ঠায় যে কয়টা আছে দেখো। তোমরা যারা ক্লাসটাতে লাইক দাও না, এখনই লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হার লাইফ, হেলেন তার জীবনে পড়ালেখা শিখেছে ড্যাশ, কোয়াইট বেশ, লেটলি বেশ লেটে, ল্যাটার বেশ লেটেস্টে। বলো 1 নম্বরের অ্যান্সারটা কি? হেলেন তার জীবনে পড়াশোনা শিখেছে কখন? লেটলি, ল্যাটার, লেটেস্ট নাকি লেট, কোনটা অ্যান্সার বলো তো? এর মধ্যে অ্যাডভার্ব কোনটা, লেটলি নাকি লেট? উত্তরটা হচ্ছে লেট। এখন তোমরা যদি ভাবো যে ভাইয়া ওই যে ফার্স্ট লেট হার্ড, তো ফার্স্টলির মতো লেটলি দিয়ে ফেলবো, হার্ডলির মতো লেটলি দিয়ে ফেলবো, ভুল। উত্তর কিন্তু লেট। হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট ইন হার লাইফ। ওকে, এরপরে দেখো, হি হার্ডলি ওয়ার্কস ইন দিস স্টেটমেন্ট, হার্ডলি মিনস সে সামান্য বা কদাচিতই কাম কাজ করে। তো হার্ডলি ওয়ার্কস, এখানে হার্ডলি কি বোঝায়? ভেরি হার্ড, সে কঠোরভাবে কাজ করে, রেদার সে বরং কাজ করে, পারহাপস সে সম্ভবত কাজ করে, নাকি হি হার্ডলি ওয়ার্কস মানে রেয়ারলি,
মানে সামান্যই কাজ করে, মানে করে না বললেই চলে। কোনটা অ্যান্সার বলো তো 2 নম্বরে? হি হার্ডলি ওয়ার্কস, এখানে হার্ডলি দ্বারা কি বোঝাইছে? এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কিন্তু এগুলো সব। হি হার্ডলি ওয়ার্কস, এখানে 2-এ কি হবে? আপনার সাথে দেখা করার ড্রিম। ভাই তাসনিম তুবা, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। তাসনিম ডোন্ট ওয়ারি, দেখা হয়ে যাবে। বলো হি হার্ডলি ওয়ার্কস, এখানে হার্ডলিটা কি বোঝায়? ভেরি হার্ড। অনেকে ভাববা যে সে কঠোরভাবে কাজ করে, ভেরি হার্ড, এই অ্যান্সার না। সে সামান্যই কাজ করে বা করে না বললেই চলে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। 3 নম্বরে নয়েজ পলিউশন ক্যান নট বি ইজি অ্যাভয়েড। ক্যান নট বি, বি এর পরে V3 বসে, তো ক্যান নট বি ইজিলি অ্যাভয়েড, ক্যান নট বি ইজিয়ার অ্যাভয়েডেড। এখন ইজিয়ার অ্যাডজেক্টিভ, হ্যাঁ ইজি অ্যাডজেক্টিভ, আমাদের লাগবে অ্যাডভার্ব। তো এ আর ডি বাদ, এতে ইজি আছে, ডি তে ইজিয়ার আছে, এরা অ্যাডজেক্টিভ, আমাদের লাগবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কে? ইজিলি। বি নম্বরে আছে অ্যাডভার্ব, সি নম্বরেও আছে অ্যাডভার্ব, কিন্তু এই মডালের পর বি থাকলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এর পরে বি থাকলে V3 হয়। সো এই অ্যাভয়েড এর এখানে V3 নাই, এখানে কি আছে? জাস্ট অ্যাভয়েড আছে। V3 কোথায় আছে? এই বি নাম্বারে। ইজিলিও আছে, অ্যাভয়েডেডও আছে। ইজিলিও আছে, আবার V3। এই মোডালের পরে বি আসলে সেখানে ভার্বের V3 হয়। মোডালের পর বি আসলে, যেমন ক্যান নট বি, বি এর পরে V3, অ্যাভয়েড না অ্যাভয়েডেড। B plus V3 cannot be easily avoid না avoided, cannot be। এই can, could, shall, should, will, would, may, might, must be done, cannot be taken, হ্যাঁ will be completed। এই B এর পরে V3 আছে, V3 আছে কোথায়? B নম্বরে। আর অ্যাডভার্ব আছে কোথায়? এই যে ইজিলি। আচ্ছা এরপরে notoriously is used as, notoriously এটা কি বলো? কোন পার্ট অফ স্পিচ? a gerund, an adjective, a noun, an adverb। চারের आंसर কি বলো? notoriously, কুখ্যাতভাবে। notorious adjective, কিন্তু notoriously এটা কি? চারের आंसर কি? চারের आंसर কি বলো? notoriously is an adverb। এটা কি? এটা adverb। ওকে, সো আজকের ক্লাসে পর্যন্তই। এর পর দিন আমরা আরো অন্যান্য টপিকে যাব আর এটার কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, কিন্তু আজকে আর লেন্দি করব না। এখন তোমাদেরকে বলি, যারা অ্যাডমিশনের ইংলিশ নিয়ে টেনশিত, যারা অ্যাডমিশনের ইংলিশ নিয়ে ভয়ে আছো, তোমরা এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা সরাসরি ডিরেক্ট কল দিয়েও ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইট pavelsenglish.com এ গিয়েও ভর্তি হতে পারো। কোর্সটি মাত্র এটা 2000 টাকা, এখন 1250 টাকা অনলি ডিসকাউন্ট চলতেছে। মাত্র 1250 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। সো যারা অ্যাডমিশনের গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট সহ, ফ্রি হ্যান্ড রাইটিং সহ A to Z টেক্সট বুক সহ ক্লিয়ার করতে চাচ্ছ প্রিপারেশন, তারা যুক্ত হতে পারো আমাদের অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে। ঠিক আছে, তোমার ইংলিশের A to Z কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশনই থাকবে না। এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, তো আমি পেইড ব্যাচে আজকের ক্লাসের PDF দিয়ে দিচ্ছি। এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, তো পেইড ব্যাচে আমি আমাদের এই PDF দিয়ে দিচ্ছি। যারা পেইড ব্যাচে আছো তোমরা গ্রুপ চেক করলে পেয়ে যাবা। ঠিক আছে, যারা পেইড ব্যাচে আছো গ্রুপটা চেক করলে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবা। আর পেইড ব্যাচে ভর্তি চলতেছে, ভর্তি চলমান থাকবে। তোমাদের যদি গ্রামারে শোনো, এমন ভাবে পড়বা যেন ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। প্রত্যেকটা টপিক নোট করে করে পড়বা, এবং রিভিশন ইজ দ্য কি টু সাকসেস ইন অ্যাডমিশন এক্সাম। অ্যাডমিশনের সাকসেসের একমাত্র মূল মন্ত্র হচ্ছে রিভিশন। তুমি সিলেবাস বোঝা এবং সিলেবাস রিভিশন দেয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টোটাল 3 থেকে 4 বার তোমাকে বাংলা ইংলিশ জিকে পুরোটা কমপ্লিট করতে হবে। আর ইংলিশ শুধু পড়লেই হবে না, পড়ার মতো পড়তে হবে। গত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ, ফ্রি হ্যান্ড রাইটিং সহ, রিটেন সহ, মেমোরাইজিং পার্ট সহ A to Z। সো প্রত্যেকে আমি আশা করি তোমরা ইংলিশে একটা বেস্ট প্রিপারেশন নেবা, কারণ এরপরে আর 2 মাস পরে যে 1 কোটি টাকা দিলেও তখন সময় থাকবে না ইংলিশ কমপ্লিট করার। 2 মাস পরে যে 1 কোটি না 5 কোটি টাকাও যদি দাও যে ভাই এখন কমপ্লিট করে দেন, সম্ভব না। ঠিক আছে, এই কারণে সময়টাকে কাজে লাগাও। যদি কোচিং এর টিচারের কথা না বুঝতে পারো, যদি ক্লাস মাথার উপর দিয়ে যায়, ইংলিশ ক্লিয়ার হইতে পারতেছো না, ক্লাস ক্লিয়ার বুঝতেছো না, ওইটি এখন সময় নাই পড়ে থাকা, বাদ দাও, অন্য টিচারের কাছে চলে যাও। যদি আমারটা ভালো লাগে আমার কাছে শেখো, অন্যজনটা ভালো লাগলে অন্যজনের কাছে যাও, কিন্তু স্টার্ট করো। ইংলিশ বুঝতে হবে, ইংলিশ ক্লাস বুঝতে হবে, সিলেবাস বুঝতে হবে। ইংলিশ মাথার উপর দিয়ে গেলে চলবে না, চান্স পাবো না তাইলে। এই কারণে ইংলিশ নিয়ে যদি তোমার ইস্যু থাকে, তুমি আজই আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচে যুক্ত হতে পারো। কোর্স ফি 1250 টাকা মাত্র। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।
আল্লাহ হাফেজ। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস সব থাকে। আমাদের প্রায় 6টা 7টা ক্লাস হয়েছে। এটা আমাদের নতুন ব্যাচ, 6টা বা 7টা ক্লাস হয়েছে। যে 6টা বা 7টা ক্লাস হয়েছে ওইগুলো তোমরা রেকর্ডেড সিরিয়ালি পেয়ে যাবা। মাত্র 6টা বা 7টা ক্লাস আমাদের এই ব্যাচে হয়েছে, 6টা বা 7টা। সো এইগুলো তোমরা সিরিয়াল অনুসারে পেয়ে যাবে। আর সামনেগুলো তো সব লাইভ, রিটেন এখনো ধরা, ফ্রি হ্যান্ড রাইটিং এখনো ধরা রয়েছে, সবগুলো জিনিস এখনো ধরা রয়েছে। ঠিক আছে? তো তোমরা যারা এখন যুক্ত হও নাই, আজই যুক্ত হতে পারো এই নম্বরে কল করে। ওকে, ঠিক আছে। ওকে, শূন্য চিরকুট আইডির নাম। ওকে, সাবরিনা জাহান শিফা আর বর্ষার রে ডিসকাউন্ট দেওয়া যাবে? ওরা দুষ্টু, বর্ষারে ডিসকাউন্ট দেওয়া যাবে না স্যার। সিলেবাসটার ধারণাটা একটু ক্লিয়ার করে দেন। আর আপনার কাছে কি বই আছে? বই না থাকলে তুমি আমাদের কোর্স প্ল্যানটা দেখো, ওইটাই অ্যাডমিশনের সিলেবাস। তুমি এই পোস্টের কমেন্টে, এই পোস্টের ডেসক্রিপশন বক্সে কমেন্টে দেখবা একটা কোর্স প্ল্যান আছে, ওই কোর্স প্ল্যানটাই মূলত অ্যাডমিশন ইংলিশের সিলেবাস। ভাইয়া তোমরা যারা অ্যাডমিশন ইংলিশের সিলেবাস বুঝো না, আমার কোর্স প্ল্যানটা দেখো, ওই কোর্স প্ল্যানটাই ইংলিশের সিলেবাস, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সব জায়গায়। বুঝতে পেরেছো? ওকে, চিটাং ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য কভার হবে অবশ্যই। সারা আমি আমার কোর্স প্ল্যান এমন ভাবে সাজানো যে এই একটা কোর্স করলে তোমার পুরো বাংলাদেশের অল ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট। এটা কোর্স প্ল্যান দেখলে, কোর্স প্ল্যানে লেখা আছে, তোমরা বুঝতেও পারবা ক্লিয়ারলি। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইডিএম ফ্রেজ দিয়ে একটা স্যার অনেক কঠিন লাগে, ইডিএম ফ্রেজ নিয়ে ক্লাস নেবো না আমি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। যারা অ্যাডমিশন বেজে যুক্ত হয় না, যুক্ত হয়ে যাও। বাই বাই। স্ট্রং একটা প্রিপারেশন না, স্ট্রং একটা প্রিপারেশন। আল্লাহ হাফেজ, বাই বাই।